তো বন্ধুরা, ভারতে কি বড় কিছু ঘটতে চলেছে? কেননা হঠাৎ করে ভারত সরকারের নির্দেশ পেতে প্রায় 11,000-এর বেশি সাধারণ মানুষকে তড়িঘড়ি তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি তাদের বাড়িতে থাকা গবাদি পশু পাখি এবং প্রয়োজনীয় সামগ্রী এই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যা স্বাভাবিকভাবেই একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে। কারণ এখানে না কোনো ঝড় তুফান আসবে, না কোনো প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। তা সত্ত্বেও এই জেলার প্রায় 3.5 কিলোমিটার এরিয়াতে থাকা প্রতিটা মানুষকে এখান থেকে সরানো হয়েছে, যেটা সাধারণ ঘটনা নয়। বিশেষ করে যে এলাকায় এই ঘটনাটা ঘটেছে সেটা খুব ইন্টারেস্টিং। ঘটনাটা উড়িষ্যার চণ্ডীপুরের, যেখানে ভারতের একটা মিসাইলের টেস্ট রেঞ্জ রয়েছে। ফলে এটা বলার অপেক্ষায় রাখে না যে ভারতীয় ফোর্সেস এখানে এমন কিছু টেস্ট করবে যা কিন্তু ঐতিহাসিক হতে চলেছে, এবং এর থেকে বাঁচানোর জন্য আগেভাগে এখানকার সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই টুইস্ট। এর আগে অগ্নি 5-এর মতন ভারতের সবচেয়ে ঘাতক নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলেরও টেস্ট করা হয়। তারপর মাত্র কয়েকদিন আগে আরেকটা টেস্ট হয়, যাকে অনেকেই অগ্নি 6 মিসাইল বলেছে। তখনও মনে করেন এখানকার লোকাল মানুষদের সরানো হয়নি। তাহলে এবারে কী এমন হবে যার জন্য 11,000 মানুষকে এইভাবে এমার্জেন্সিতে সরানো হলো? কারণ এই সংখ্যাটা ছোট নয়। এমনকি এখানে যদি কোনো মিসাইলের টেস্ট হয় তার জন্য আগে থেকেই কোনো এরিয়া ওয়ার্নিং দিতে হয়। কিন্তু আপনারা যদি খুঁজে দেখেন তাহলে পাবেন যে কোনো অফিসিয়াল এরিয়া ওয়ার্নিং এখনও পর্যন্ত ভারত সরকার ইস্যু করেন, যেটা আরও চিন্তাজনক। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানব এখানে এক্স্যাক্টলি ভারত কী করতে চলেছে। তাহলে এখানে কি এমন কোনো নতুন হাতিয়ার টেস্ট হবে যা অগ্নি 5-এর চেয়েও ঘাতক হবে? এবং কোনোভাবে এটা ভারতের রহস্যময় সূর্য মিসাইল নয় তো? আর তার জন্যই এত বড় এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। এবং কি এই সূর্য মিসাইল, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ায় এই 11,000 মানুষকে সরানোর খবর আসতে অনেকেই দাবি করছে ভারত হয়তো একটা ঐতিহাসিক কাণ্ড করতে চলেছে, যেখানে আমেরিকা আর ইউরোপের মতন দেশে সবচেয়ে বড় আতঙ্ক মানে অগ্নি 6 মিসাইল, যার নাম বহু বছর ধরে মানুষ শুনে আসছে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো টেস্ট অফিশিয়ালি দেখা যায়নি। যেটা হয়েছিল লাস্ট টেস্ট, তাকেও ভারত অফিশিয়ালি অগ্নি 6 বলেনি। তাই সেটা হয়তো ফাইনালি টেস্ট করা হবে, এমনটা মিডিয়াতে অনুমান করছে। কেন? কারণ রিসেন্টলি যেভাবে আমেরিকা আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং পার্টিকুলারলি মিডল ইস্টের আশেপাশে বিভিন্ন জাহাজের ওপরে মিসাইল অ্যাটাক করছে, তাকে নিয়ে ভারত মারাত্মক ক্ষেপে রয়েছে। কারণ আমেরিকার তরফ থেকে যে সমস্ত জাহাজে অ্যাটাক করেছে তাতে প্রচুর ভারতীয় লোক ছিল। এমনকি রিসেন্টলি যে দ্বিতীয় অ্যাটাক হয় সেখানে তো ভারতের 3 জন মারা পড়ে। যদিও আমরা এটা জানি না যে আমেরিকা এই অ্যাটাকগুলো ইন্টেনশনালি করছে ভারতকে খ্যাপাতে, নাকি এটা ভুলবশত হয়েছে। তবে যাই হোক, এর বিরুদ্ধে ভারত সরকার আমেরিকার অ্যাম্বাসেডারকে ডেকে পাঠিয়েছে, আচ্ছা মতন তুলোধনা করে, এবং তার সাথেই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর তরফ থেকেও ট্রাম্পকে একটা সিগন্যাল দেওয়া হয় যে ভারত আমেরিকার এই হামলাকে এতটা সহজভাবে নিচ্ছে না। যার আওতায় ট্রাম্প যখন প্রাইম মিনিস্টারকে ভারতের সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংবর্ধনা দেয়, সেখানে কিন্তু পিএম মোদি পুনরায় ট্রাম্পের জন্য আমার বন্ধু এই শব্দটা ব্যবহার বন্ধ করে দিয়েছে। তার জায়গায় কেবলমাত্র আমেরিকার রাষ্ট্রপতি বলে উল্লেখ করে। আর ইন্টারন্যাশনাল রিলেশনে শব্দের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আগেও যখন দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছিল তখনও কিন্তু সেম সিগন্যাল ভারত থেকে গিয়েছিল। এমনকি রিসেন্টলি মার্ক রুবিও যে ধরনের ঠান্ডা অভ্যর্থনা পেয়েছিল দিল্লিতে এসে, সেটাও একটা সিগন্যাল ছিল যে দুই দেশের সম্পর্ক মারাত্মক খারাপ দিকে যাচ্ছে। ফলে এমন একটা সময়ে যদি ভারত অগ্নি 6কে টেস্ট করে, তাও অফিশিয়ালি, সেটা কিন্তু সরাসরি আমেরিকার জন্য একটা বড় জবাব হতে পারে। কেননা এই যে অগ্নি 6, তা কিন্তু চীনের বিরুদ্ধে নয়, এটা সবাই জানে। এর যে রেঞ্জ সেটা প্রায় 10,000 কিলোমিটারের আশেপাশে। তাই এই মিসাইল মূলত টার্গেট করবে আমেরিকাকে। আর এই জন্যই ভারত এত বছর এর টেস্ট করেনি। কারণ কী প্রয়োজন এই মুহূর্তে আমেরিকাকে সিগন্যাল দেওয়ার যে আমরা আমেরিকাকে টার্গেট করার জন্য মিসাইল তৈরি করছি? কিন্তু রিসেন্ট ঘটনা সমস্ত ইকুয়েশনকে বদলে দিয়েছে। এমনকি আমাদের ডিআরডিওর চিফ নিজে বলেছেন আমাদের মিসাইল রেডি আছে, সরকার পারমিশন দিলেই
সেটা টেস্ট হবে। তো এটা অস্বীকার করার জায়গা নেই যে আমাদের কাছে মিসাইল রেডি আছে। এখন প্রশ্ন হলো যে এর জন্য এই 11,000 মানুষকে সরানোর কি দরকার? এখানেই আসল খেলা। যেহেতু এত বড় সংখ্যায় সাধারণ মানুষকে এখান থেকে সরানো হয়েছে এবং 3.5 কিলোমিটার এলাকায় পুরোপুরি খালি করা হয়, তার একটাই মানে যে মিসাইল ভারত টেস্ট করবে তা আজ পর্যন্ত যত শক্তিশালী মিসাইল ভারত তৈরি করেছে তার চেয়ে বহুগুণ শক্তিশালী হবে এবং এটা সম্পূর্ণ নতুন মিসাইল হবে। আর এটা আমি হাওয়াই কথা বলছি না। মনে করুন এর আগে যখন ভারত অগ্নি-5 নতুন ভার্সন বলে আরেকটা মিসাইল টেস্ট করেছিল যার নাম দেওয়া হয় দিব্যাস্ত্র, সেই সময় সেমভাবে এই এলাকার সাধারণ মানুষদের সরানো হয়েছিল। কারণ হলো ওটা ওই মিসাইলের প্রথম টেস্ট ছিল এবং যেহেতু মিসাইল অনেক বড়, এর ডিস্ট্রাকশন বেশি হয়, তাই যদি প্রথম টেস্টে কোনো গণ্ডগোল হয় আর মিসাইল ক্র্যাশ করে যায় তার থেকে বাঁচাতেই মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপর যখন এর দ্বিতীয় টেস্ট হয় কয়েকদিন আগে, যাকে দেখে বাংলাদেশে হইচই পড়ে গিয়েছিল, তখন কিন্তু কাউকে সরানো হয়নি, কারণ সেই সময় কনফিডেন্স ছিল যে এতে কোনো সমস্যা হবে না। তবে এখানে মুশকিল অন্য জায়গায়। অগ্নি-5 অলরেডি টেস্টেড মিসাইল ছিল, তা সত্ত্বেও যখন দিব্যাস্ত্রের টেস্ট হয়, যাকে অগ্নি-5 নতুন ভার্সন বলা হচ্ছিল, তাহলে সেই সময় কেন সাধারণ মানুষদের সরানো হয়েছিল? তার মানে ওটা কিন্তু নতুন মিসাইল ছিল যা অগ্নি-5 চেয়ে শক্তিশালী, নাকি অগ্নি-5 আরেকটা ভার্সন? আর এটা তো আপনারা মানবেন যে অগ্নি-5 পর অগ্নি-6 আছে, আর এই জন্য ওই যে মিসাইল যেটাকে দিব্যাস্ত্র বলা হয় তাকে অনেকে অগ্নি-6 বলেও দাবি করে। কারণ মেজরিটি মানুষ মনে করেন যে ভারত সরকার হয়তো নাম বদলে এই মিসাইলের টেস্ট করেছে যাতে আমেরিকা বা ইউরোপ এটাকে দেখে সতর্ক না হয়েছে। যাই হোক, এখন পুনরায় এই দিব্যাস্ত্র বা সোকল্ড অগ্নি-6 টেস্টের পর পুনরায় সাধারণ মানুষকে জায়গা থেকে সরানো হচ্ছে। তার মানে এই টেস্টের যে মিসাইল ফায়ার হবে তা কিন্তু ওই দিব্যাস্ত্রের চেয়েও শক্তিশালী হবে আর নতুন কোনো মিসাইল হবে। ফলে আপনারাই ভাবুন, অগ্নি-5 বলা হয় আনঅফিশিয়ালি 8,000 কিলোমিটার রেঞ্জের বিরাট বড় মিসাইল, তার চেয়ে শক্তিশালী ছিল দিব্যাস্ত্র, যাকে অগ্নি-6 বলে মানে অনেকে। কিন্তু এখন প্রশ্ন উঠবে, যদি দিব্যাস্ত্র মিসাইলই অগ্নি-6 হয়ে থাকে আর তা ইতিমধ্যে টেস্ট হয়ে গেছে, তাহলে এই নতুন মিসাইল কোনটা এবং এমন কোন মিসাইল হবে যা অগ্নি-5 আর 6 চেয়েও শক্তিশালী হবে? এই ক্যাটাগরিতে একটাই নাম রয়েছে, আর তা হলো সূর্য মিসাইল। এটা ভারতের সবচেয়ে গোপন মিসাইলের প্রোগ্রামগুলোর একটা ছিল, যেখানে এমন একটা মিসাইল তৈরির কথা ছিল যা অগ্নি-6 চেয়ে বেশি শক্তিশালী হবে এবং প্রায় 12 থেকে 18,000 কিলোমিটারের রেঞ্জ দেবে, মানে পুরো আমেরিকা আর ইউরোপকেও টার্গেট করা সম্ভব। কিন্তু কোনো কারণে 2017 সালের পর থেকে একে নিয়ে কোনো আপডেট আসেনি। তো সম্ভাবনা রয়েছে যদি লাস্ট টেস্ট অগ্নি-6 হয়ে থাকে, তাহলে এবারে যে মিসাইল টেস্ট হবে তা নতুন মিসাইল এবং আরও শক্তিশালী মিসাইল, যেটা কিন্তু সূর্য ছাড়া আর কোনো মিসাইল হতে পারে না। আর তাছাড়া এই সময় সবচেয়ে বেস্ট টাইমে একে টেস্ট করা, কারণ এর উদ্দেশ্য হবে একদিকে আমাদের ক্ষমতা বৃদ্ধি, উল্টো দিকে এটা আমেরিকার মতন দেশকে একটা সিগন্যাল দেবে যে এখন কিন্তু ভারতও আমেরিকার প্রতিটা রাজ্যকে নিজের টার্গেটে রাখতে পারে। এতে আমেরিকার উপর চাপ তৈরি হবে এবং স্বভাবতই দুই দেশ যখন নেগোসিয়েশন টেবিলে বসে ওখানে মিলিটারি পাওয়ার একটা বড় রোল প্লে করে। যদি এখন ভারতের সেম ক্ষমতা থাকে যে আমরাও আমেরিকার মেনল্যান্ডে হামলা করতে পারি বা সেই টেকনোলজি বা মিসাইল আছে, তো স্বাভাবিকভাবেই ওখানে ভারতের কাছেও সিমিলার কনফিডেন্স আর পাওয়ার থাকবে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে এর জন্য কোনো এরিয়া ওয়ার্নিং কেন দেওয়া হয়নি? হতে পারে যে চীনের জন্য, কারণ এই ধরনের টেস্ট হলেই চায়না নিজেদের স্পাই জাহাজ এখানে পাঠিয়ে দেয়, কিন্তু ভারত এবারে তার সুযোগ দিতে চাইছে না। হয়তো একদিন আগে এই ওয়ার্নিং দিয়ে টেস্ট সেরে ফেলবে, এতে চীন সময়ও পাবে না এত দূর আসা। ফলে বন্ধুরা, টু বি অনেস্ট, এখানে কিছুতে একটা টেস্ট হবে, তা না হলে লোকজনকে এখান থেকে সরাতো না এবং এটা অগ্নি-5 আর দিব্যাস্ত্র বা অগ্নি-6 চেয়ে শক্তিশালী কোনো মিসাইল তা কনফার্ম। এখন দেখতে হবে এটা আসলে কোন মিসাইল হয়। এমনও হতে পারে যে ভারত এটা পাবলিক করলো না, কিন্তু কিছু না কিছু খবর তো আসবে, লোকজন জেনেই যাবে। এত বড় মিসাইলের টেস্ট লুকিয়ে রাখা সম্ভব না, কিছু না কিছু ভিডিও ফুটেজ সামনে আসবে। তো আমি তো আশা করব এটা যেন সূর্য মিসাইলই হয়। এখন দেখা যাক অ্যাকচুয়ালি এখানে কি হয়।